আজকে ধূপগুড়ির ডাঙ্গুড়ির মিডিল প্লেসে, যেখানে আমাদের দাদা বাড়ি এখানে আছে, আশেপাশে দেখতে পাচ্ছেন। আর এখানে দেখুন খেতে ক্ষেত, আশেপাশে কোনো ঘর নেই, যেতে শান্তি পরিবেশ। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 4 5টা অনেকগুলো গরু আছে। আর এগুলা এইটিকে বলে হলো পাঁচনিয়াম্বি। কি কি খেতে এটাকে বলে? পাঁচনিয়াম্বি। পাঁচনিয়াম্বি। আচ্ছা, আমি অত এক্স্যাক্টলি জানি না যে এটা কি বলে, কিন্তু পাঁচনিয়াম্বি বলে। তো এখানে অনেকগুলো পাঁচনিয়াম্বি হয়েছে, যেগুলা কোনো ধরো খেতে মানে ক্ষেত করা হয়নি, এগুলো একাই হয়ে যায়। আর আমাদের গ্রামের বাড়িতে শুধু কাঁচা দেখতে পারবেন আপনারা। আর এখানে দেখুন একটা পরিবেশ, হাওয়া দেখছেন হাওয়া দেখছেন, দেখুন উঠছে, মানে একটা ফিল আছে, কি মনে হচ্ছে যে কত সুন্দর একটা পরিবেশ। আর আপনারা কোনো ধরনের ফিলও করতে পারবেন না যিনি এই জিনিসের জায়গাটা যদি না আসেন, ভিজিট যদি না করেন, তাহলে আমি একটা আপনাদেরকে প্লেসটা বলে দেবো ডিসক্রিপশনে। আর আপনারা যদি আসেন তাহলে ভিজিট জরুর করবেন। আর ওই যে আমার একটা দাদা, যেটা হলো আমাদের পঙ্কজদা, পঙ্কজদা দেখে কত সুন্দর হাতে ইসে করছে, এইটাকে বলে হলো গরু বাঁধা। দেখুন গরুটাকে দেখেন আপনি, এদিকে গরু দেখছেন কত সুন্দর। আর এখানে পাটা সাটা অল্প, দেখুন এটাকে বলে দড়ি। আর এইটা হলো কিছু কিছু জিনিস দিয়ে ইসে করতে হয়। আসেন অল্প আসেন, আপনি আপনাকে অল্পটুকু একটা ক্ষেত দেখানো আছে। আর আসল চাষ যেটাকে বলে হলো, এগুলা তো এমনি এমনি একা হয়ে গেছে, আসল চাষ আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে আসুন, জাস্ট ফলো মি। এইটাকে বলে হলো আসল ক্ষেত। কেননা এখানে আগের থেকেই ওনারা জালি বানাই রাখে, যাতে কোনো গরু উরু না ঢুকতে পারে। দেখতে পাচ্ছেন অনেকগুলো গরু আছে অবশ্য, তাও এখানে ঢুকবে না। কেননা এখানে আর অন্য জায়গায় ফসলের যখন করে এখানে ইলেকট্রিক শক লাগায় দেয়, কিন্তু গ্রামের বাড়িতে ইলেকট্রিক শক লাগানো হয় না, বিকজ এখানে সবাই ভরসামান দিই, এখানে কেউ চুরি করবে না। আর কত সুন্দরভাবে দেখুন, এটা এগুলাকে বলা হলো লাউ ক্ষেত। আর এটা আমাদেরই লাউ ক্ষেত, বুঝছেন? তো এটা কদিন পরে এমন থাকবে না, এটা হলো গ্রো করবে, অনেক বড় বড় হয়ে যাবে। তো তারপরে এখানে আমাদেরকে করতে হবে কি, বাঁশ লাগিয়ে একটা প্লেস বানাইতে হবে, উঁচু একটা তাকের মতন বানাইতে হবে, যেটার জন্য এটা সেগুলো একদম পরিষ্কারভাবে ভালো মতন থাকবে আর লাউগুলো হবে। আর এই দেখেন সুন্দর, দেখো এটা মনে হয় যে এগুলো বানানো, এগুলো হলো সব হলো ন্যাচারাল, এটা কোনোদিনও তৈরি হয়নি, এটা একা তৈরি হয়েছে। ও ওয়াও! আর এগুলোর মধ্যে কি যে লুকিয়ে আছে আপনারা বুঝতে পারবেন না, এটা মানে এটা ন্যাচারাল। ওই দেখুন পাখি যাচ্ছে, জাস্ট মানে ভাবার বাইরে। আর আমি এগুলো জায়গায় ছোটোবেলায় আসতাম, অনেক দিন পরে আছে। আর ছুটির দিন কাটিয়ে দেওয়া লাগে তার জন্য। আর ভালো ভালো জায়গাও আছে দেখতে পারেন। আর ওদিকে দেখুন, ওখানে হলো বাঁশ ক্ষেত, বাঁশেই বাঁশ দেখতে পারবেন। আপনারা যদি জীবনে যদি বাঁশের কমই থাকে, তাহলে আপনারা এখানে এসে বাঁশের নিতে পারবেন। বাঁশটা সামনে লাগাবেন না পিছনে লাগাবে? বাঁশটা সামনে লাগানো আর জীবনে লাগান বাঁশ, বুঝছেন? আপনাদের জীবনে বাঁশ তো আছে অবশ্য, এখানে আসলে আপনাদের আরও ডবল বাঁশ হয়ে যাবে। আসুন, এই দেখুন কত সুন্দর সুন্দর বাছুর, এগুলাকে বলে হলো বাঙালির হলো একটা সুন্দর জিনিস। দেখুন এটাকে ভেঙে যাচ্ছে, দেখে ভয় পাচ্ছে কেন জানেন যে আমরা জানোয়ার, আমরা কোনো এগুলো জায়গায় আসছে কেন এসে করতে পারবো না। দেখুন এখন আসবে গ্যারান্টি, এখন ভাগে যাচ্ছে, আপনাকে ফেলাই দিচ্ছিল, এখন দেখলাম ছিঁড়ে গেল। এখন আমার একটা দাদার হলো একটা কাম বাড়লো, কিছু না, এখন ও আবার বাইন্দে দেবে, কারণ কি ওর কাছে এক্সপিরিয়েন্স আছে। এখন গরুটা ভেঙে গেল আমাকে দেখে। ওই যে